আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, ডিজাইনটি করার জন্য আমরা 40 পিস লুপ কেটে নিয়েছি 4 ইঞ্চি সাইজের। দেখতে পাচ্ছেন লুপগুলো কাপড় দিয়ে সেলাই করে উল্টানো যে লুপটি সেই লুপ। এরপর আমরা দুটো লম্বা কাপড় নিয়েছি নিচে নাট করার জন্য এবং 20 ইঞ্চি করে পেপার কেটে নিয়েছি। পেপারে রয়েছে মোট 20 ইঞ্চিতে 20টি কাটমার্ক রয়েছে 1 ইঞ্চি পরপর। এখন আমরা যেটা করব, লুপগুলো 1 ইঞ্চি পরপর বসিয়ে নিব। সিরিয়াল মতো ভাবে পুরোটা 1 ইঞ্চি করে করে লুপগুলো বসিয়ে নিতে হবে। 4 ইঞ্চি করে লুপগুলো কেটেছি। প্রথমত সোজা সোজা করে বসিয়ে নিব। সোজা সোজা করে বসিয়ে নিয়ে পুরো জায়গাটা বসিয়ে ফেলতে হবে। এই যে পুরো জায়গাটা প্রায় বসানো হয়ে গেল আমাদের। এরপর হচ্ছে সেকেন্ড কাজ, প্রথমে হচ্ছে পুরোপুরি বসিয়ে নিতে হবে। এরপরে দ্বিতীয় কাজ হচ্ছে একটি লুপের নিচ থেকে, এই যে এই লুপটার নিচ থেকে এই লুপটা আনতে হবে, এই যে, যাতে এটা একটু দেখতে একটু জাল বোনার মতো মনে হয় বা পেঁচানো মনে হয়। এই সামনের লুপটাকে জাগিয়ে পিছনের লুপটা নিচ থেকে নিয়ে আসতে হবে। দেখতেই পাচ্ছেন কি ক্রাইটেরিয়া নিয়ে আসতেছি। এভাবে করে এই পাশের লুপটার পাশ থেকে বসাতে হবে। এই যে পুরো কাজটাকেই কিন্তু একইভাবে করতেছি, এই সাইড থেকে দেখাচ্ছি ক্লিয়ারলি। এভাবে করে পুরো লুপটা বসিয়ে নিতে হবে, তাহলে ডিজাইনের যে মূল ধারাপাত সেটা কিন্তু হয়ে যাচ্ছে। খেয়াল রাখতে হবে যেন ছন্দ যেন মিস না হয়, অর্থাৎ সামনের লুপটার নিচ থেকে নিয়ে আসতে হবে। এই ছন্দে যেন পতন না ঘটে, তেমন জিনিসটা দেখতে একই রকমের মনে হবে এবং গর্জিয়াস দেখা যাবে। এভাবে করে পুরো পেপার কাটিংটা বসিয়ে নিয়ে লুপগুলো অবশ্যই উল্টানোর সময় কাপড় বেশি রেখে উল্টাবেন, যাতে লুপগুলো টাইট হয়। অনেকগুলো লুপ হয় একদম নরম হয়, নরম করা যাবে না। যত বেশি কাপড় রাখবেন সেলাই দেওয়ার সময় তত বেশি টাইট হবে, ভিতরে যত বেশি কাপড় ঢুকবে টাইট হবে। তাহলে দিয়ে নিলাম, লুপের পেঁচানো লুপটা বানিয়ে নিলাম। এখন সুন্দর মতো করে পেপারটা উপরে রেখে ভাও পাটে বসিয়ে নিয়ে আবার তার উপরে ওই যে কাপড়টা যেটা নিয়েছিলাম বললাম যে নাট করার জন্য, সেই কাপড়টা দিয়ে নিলাম। এখানে 1/2 ইঞ্চির দরে সেলাই দিয়ে নিচ্ছি। হাফ ইঞ্চির দরে সেলাই দেওয়ার পরে জিনিসটা অ্যাকুরেট জায়গায় চলে আসবে। কিছুক্ষণের মধ্যেই দেখতে পারবেন দর্শক বন্ধুরা। এই যে সুন্দর করে, হ্যাঁ, এটাকে নখ দিয়ে একটু ঘষে নিলে জিনিসটা বসবে। বসার পরে এই যে চাপ সেলাই দিয়ে দিবেন, সুন্দর মতো করে চাপ সেলাই দিয়ে দিচ্ছি। ডিজাইনটা অনেকটা দৃশ্যমান হয়ে গেছে দর্শক বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে, হ্যাঁ, এই যে এইটাকে পেপারটাকে খুলে নিচ্ছি। এখন দেখুন দর্শক বন্ধুরা, ডিজাইনটা একদম দৃশ্যমান হলো। এখন যেটা করব, ভিতরে এই যে কাপড়টা রেখেছিলাম সেটা দিয়ে 1 ইঞ্চি পরিমাণ সেলাই দিব, 1/2 ইঞ্চি পরিমাণ সেলাই দিয়ে নিচ্ছি। তাহলে অনেকে এটা ওভারলক করে দেয়, ওভারলকটা অতটা কোয়ালিটি সম্পন্ন হয় না, সেজন্য আমরা কাপড় দিয়ে এভাবে ঢেকে দিলাম। এই যে তাহলে নাট হয়ে গেল। তো দর্শক বন্ধুরা, হয়ে গেল সুন্দর চমৎকার পেঁচানো লুপ দিয়ে হাতের ডিজাইনটি। দর্শক বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।